আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম, কই গিয়েছিলাম তা নিয়ে থাকবে আজকের ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগবে, বোরিং লাগবে না। তাহলে চলেন শুরু করি আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি আজকে চলে গেছি সীতাকুণ্ড ইকো পার্কে। এই ইকো পার্কে যেতে কত টাকা খরচ পড়েছে আর কিভাবে গিয়েছিলাম, লোকাল গিয়েছিলাম নাকি কিভাবে, সম্পূর্ণ থাকবে আজকের ব্লগে। আশা করি আপনাদের ভালো লাগবে। ট্যুরটা অনেক সুন্দর হয়েছে আমার জন্য। এখানে মোড়ের থেকে আমরা যে সিএনজিগুলো নিয়েছিলাম, গ্রাম বাংলা সিএনজিগুলো, ওগুলি একজনের জনপ্রতি ছিল 25 টাকা করে। একবারে মোড় পর্যন্ত আমাদেরকে দিয়ে আসবে, ইকো পার্কের মোড় পর্যন্ত। ওখান থেকে টিকিট কাটতে হবে আমাদেরকে। আর সবার প্রথমে আমরা অলংকার এসেছি, অলংকার থেকে 17 নম্বর বাস করে গিয়েছি। ওখানে 17 নম্বর, 8 নম্বর সবগুলো বাসে সীতাকুণ্ডতে যায়। ওখানে জনপ্রতি ছিল 50 টাকা করে। যারা রিজার্ভ নিতে চান, অনেক মানুষজন থাকে, তারা রিজার্ভ একটা বাস নিয়ে নিতে পারবেন। আর যদি সিঙ্গেল যেতে চান বা ডাবল যেতে চান, তারা একজন 50 টাকা করে। তো আমরা এখানে মোড়টাতে আসার পরে এখানে টিকিট ভাড়া ছিল জনপ্রতি টিকিট ছিল 58 টাকা করে। তারপরে এখান থেকে কিন্তু অনেকে সিএনজি করে যায় একবারে মোড় পর্যন্ত, মানে মোড় বলতে সিঁড়ি পর্যন্ত যায় আর কি। সিঁড়ির পর থেকে আর যাওয়া যায় না, সিঁড়িগুলো আপনাদেরকে নিজেদের ট্রেকিং করে যেতে হয়। তো আমরাই হলাম এখান থেকে আর কোনো সিএনজি নেই না। এখানে সিএনজি ভাড়া হাইস্ট রেঞ্জ চাচ্ছে, মানে 300-400 টাকা চাচ্ছে। বেশি একটা দূর না, কিন্তু হাঁটতে একটু কষ্ট লাগে। এখান দিয়ে আমরা গিয়েছিলাম। এখানে কিন্তু বাচ্চাদের রাইড ছিল, অনেকগুলো দোলনা টোলনা ছিল। তো এখানে দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছিলো। এটা একটা পার্কের মতন। এই সাইডে পার্কটাকে হেঁটে আমরা এখন একবার রাস্তার এই সাইডে যাব। দুই সাইডে জঙ্গল, মাঝখানে রাস্তা। ওয়াও, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু হাঁটতে প্রচুর কষ্ট। যারা হাঁটতে পারে না তারা ইকো পার্কে না আসাই ভালো। ইকো পার্কে আসতে হলে অবশ্যই গাড়ি করেই চলাফেরা করতে হবে তাদেরকে, যারা হাঁটতে একটু কষ্ট হয়। এখানে ট্রেকিং করতে হয় প্রচুর। আমরা তো এত পরিমাণে হেঁটেছি যে আমার প্রথমে তো তেমন একটা কষ্ট হয়নি। পরে যখন একটু বসছি, বসার পর মনে হচ্ছে পাগুলো আর পা নেই। এখানে বসেছিলাম, সিট আছে প্রত্যেকটা অর্ধেক যাওয়ার পর সিট থাকে। কখন মোড় পর্যন্ত আসবো, কখন আমরা যাব। তা ফাইনালি আমরা চলে এসেছি। আমরা এলাম সুপ্তধারা ঝর্ণাতে যাব, সবচেয়ে বড় যে ঝর্ণাটা সেটা। আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর, এই ঝর্ণাগুলো এত সুন্দর লাগে। তো এখানে একটু বসে রেস্ট নিচ্ছিলাম। দেখেন পুরাই ঘামাই গেছি। বাইরে কিন্তু তেমন একটা রোদ নাই। সীতাকুণ্ডুর এই সাইডে আসার পর দেখলাম যে অনেক মেঘলা মেঘলা হয়েছিল। আমি তাও ব্যাগে ছাতা নিয়ে এসেছি। এই যে এখানে 400+ সিঁড়ি হেঁটে যেতে হবে ঝর্ণাতে। ও মাই গড, আমি ফার্স্টে জানতাম না 400+ সিঁড়ি আছে। ওখানে আমাদের সাথে কতগুলো ভাইয়া ছিল, ওই ভাইয়াগুলো বললো ওনারা গুনেছে 400+ সিঁড়ি। তারপর হলো 2টা ঝর্ণা, কিন্তু এখানে আমরা সুপ্তধারা ঝর্ণাতে যাচ্ছি, আমরা সহস্রধারা ঝর্ণাতে যাব পরে। তো সবার প্রথমে আমরা এখানে যাচ্ছিলাম। এখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে পুরো প্যাক ছিল। ওখানে ভিডিও করা পসিবল ছিল না। আমি মোবাইলটা ব্যাগেই রেখে দিয়েছি, পরে হেঁটেছিলাম। আর এখানের এই কেমন, এটা ঝুলন্ত একটা ব্রিজের মতন। এখানে কিন্তু হাঁটতে গেলে একটু মাথাটা ঘুরাই উঠে আমার। তারপরে কতগুলো ঝিরি ছিল, এই যে এই সাইডে একটা ঝিরি ছিল, তো এটা হলে পার হইতে হবে। তারপর হলে এই সাইডে ঝিরিটা আমরা পার হয়েছি। পরে আমি জুতা হাতে নিয়ে ফেলছি, হাতে নিয়ে হাঁটছি। এত পরিমাণে খারাপ লাগতেছিল। সাথে কাঁধে ব্যাগ ছিল, ব্যাগের ভারে মনে হচ্ছে নিচে পড়ে যাচ্ছিলাম গা। অনেক কষ্টের পর ফাইনালি অবশেষে সুপ্তধারা ঝর্ণা দেখা পেলাম। মাশাল্লাহ, এখানে আসার পর মনটা জুড়াই গেছে। এত ভালো লেগেছে, এত সুন্দর সুন্দর ছবি তুলেছি, ঝর্ণার পানিতে ভিজেছি। তখন মনে হয়েছে যে সাকসেস এত দূর আসা পর্যন্ত। আর এত ভালো লেগেছে, আর এত মানুষ ছিল। সবাই এখানে অনেক হেল্পফুল, যারা এসেছে তারা সবাই অনেক হেল্প করেছে। কারণ হলো এখানে ইটগুলোতে হাঁটতে স্লিপ খাওয়ার মতন অবস্থা। তারপর আমরা এই সাইডে আসার পর তখন আর গায়ে এনার্জি ছিল না, শক্তি ছিল না। তারপর আমরা লাঞ্চ করে নিলাম, ড্রেস চেঞ্জ করে নিলাম। এরপরে হলো আর সহস্রধারা ঝর্ণাতে যাওয়া হলো না। ওইটা নাকি প্রচুর ট্রেকিং করতে হয়। আমি বলেছি কান ধরেছি, আজ যাব না, আমার ইচ্ছা পূরণ হয়ে গেছে। অন্যান্য ঝর্ণাগুলোতে কিন্তু এত পরিমাণে হাঁটতে হয় না যতটা হাঁটতে হয় এই ইকো পার্কের ঝর্ণাগুলোতে। আমি ফার্স্টে মনে হচ্ছে ইকো পার্ক মানে একটা পার্কের মতন হবে, এত যে ঝর্ণা আছে সেটা আসলে জানতাম না। এই যে এখানে একটু নিজেকে একটু ফ্রেশ লাগতেছিল। নামার সময় কিন্তু এতটা কষ্ট হয় নাই। ওঠার সময় আল্লাহর রহমতে এত পরিমাণে কষ্ট ছিল। আর বসে বসে গেছি, কিন্তু নামার সময় কিন্তু একটানা নেমে গেছি। নেমে কথা বলতে বলতে সবাই মিলে আড্ডা দিতে কিন্তু আমরা একবারে মোড় পর্যন্ত চলে এসেছি। এখানে নাকি 99 টাকা একটা মার্কেট আছে। মার্কেটে আর যাওয়া হয় না, কারণ একটু এনার্জি নেয়, কখন বাসায় যাব, কখন ফ্রেশ হব। আর পাগুলো তো তখন চলতেছেই না। এখন তো বাসায় আসার পর বুঝতে পারলাম এই পাগুলো আর পা নাই, পুরো পা ফুলে গেছে, পা ব্যথায় পুরো শেষ। আমি তো মনে হয় আমার মাঝে আর নাই, 2-3টা মনে না পা খাই ঘুমিয়ে যেতে হবে, এমন একটা অবস্থা। তারপরে এখানে মোড় থেকে আসার পর ফার্স্টে কিন্তু আমরা এই মোড়
পর্যন্ত কিন্তু এসেছিলাম 25 টাকা করে জনপ্রতি, এখন কিন্তু জনপ্রতি হয়েছে 50 টাকা করে। গেলে যাও না গেলে নাই, একবারেই কিন্তু কাছে ছিল। তাও এখানে সিএনজি, প্রত্যেকটা সিএনজি ছিল, ভাড়া ছিল জনপ্রতি 50 টাকা করে। তো আমরা এখানে আবার জনপ্রতি 50 টাকা করেই গেলাম। তো যাওয়ার পর একবারে মোড় পর্যন্ত চলে এসেছি। ওখানে অ্যাভেলেবেল বাস থাকে, কতগুলো বাস থাকে, অলংকার পর্যন্ত যায়, ওসব বাসে উঠেছি। ওইটাও জনপ্রতি 50 টাকা করেছিল, ওইটা কোনো ভাড়া চেঞ্জ হয় না। তো আমরা বাসায় চলে আসছি আল্লাহর রহমতে সেফভাবে। আজকের এই ব্লগটা কেমন লেগেছে আমি সম্পূর্ণ কস্ট বলে দিয়েছি, কিভাবে যেতে হবে। আর যারা হাঁটতে পারেন তারা অবশ্যই যেতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।